তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে এক জায়গায় যেহেতু নিমন্ত্রণ আছে সেই জন্য আমি সকালবেলা উঠে যে বিছানা গুছিয়ে নিয়েছি আর ঘর ঝাড় দিয়ে ঘরটা সব মুছে স্নান ধানও আমার কমপ্লিট হয়ে গেছে। আর কোথায় নিমন্ত্রণ সেটা আমি তোমাদের বলছি কারণ তোমরা নাহলে বুঝতে পারবে না। পাশের বাড়ি যে মামির আমি সাথে আমি ব্লগ করেছিলাম, ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে মামিটার সাথে আমি যাবো বা কিছু, তারই মেয়ে হয়েছে ডিসেম্বরে। তো তার মেয়েরই আজকে মানে 7 মাসে আজকে অন্নপ্রাশন দিচ্ছে, মানে মুখে প্রসাদ হচ্ছে আর কি। তো সেখানে আজ নিমন্ত্রণ আছে। আর কি সাজি না কি শাড়ি পরি না করি সবই তোমাদের শেয়ার করবো। আর মা নিজে মনে রান্না করছে, বেশি কিছু রান্না আমাদের হয়নি আজকে, কারণ দুপুরবেলা যেহেতু সবার বাড়ির সবার নিমন্ত্রণ আছে। আর মানে মা শুধু রাত্রের রান্নাটা খালি করে রেখেছে, কারণ রাত্রেবেলা রান্না করতে ইচ্ছা করে না সেই জন্য। তো চলো তোমাদের দেখাই কী শাড়ি পরবো না পরবো। আর আমি এখনও বুঝতে পারছি না কী শাড়ি পরবো, কারণ আমার ওয়ার্ডরোবে শাড়ি পুরো ভর্তি হয়ে গেছে, ড্রেস মেস সব ভর্তি হয়ে গেছে। তো সেই জন্যে নিচে বিহান এখানে বসে আছে, সেই জন্য বিহানকে উঠানোর জন্য এরকম ছুটলাম আর কি। তো চলো তোমাদের আমি দেখাবো। আর কি শাড়ি পরি আমি নিজেও বুঝতে পারছি না কি শাড়ি পরি, মানে এত শাড়ি হয়ে গেছে, শাড়ি তো পরাই হয় না। আর আমার বিয়ের পরের বছরই আমি যেহেতু আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম, সেই জন্য আমার স্বাদ হয়েছিল বড় করে। তো সেই জন্য স্বাদেও আমি অনেক শাড়ি পেয়েছিলাম। আর সেই শাড়ি এখনও রয়েছে, আর কিছু শাড়ি এখনও নতুন রয়েছে, পরিনি ভাঙিনি, ওগুলো আমি রেখে দিয়েছি। কারণ এই পুজো টুজো পরতে লাগে, কারণ অষ্টমীতে পরতে লাগে বা লক্ষ্মী পুজোয় পরতে লাগে, দশমীতে পরতে লাগে, সেই জন্য আমি কিছু শাড়ি এমনি সাইড করে রেখে দিয়েছি। আর কিছু শাড়ি পরে আমি খাইনি, কারণ আমি ওই শাড়িটা পরে আবার যদি কোনো পুজো অঞ্জলি দিই বা কিছু, সেই জন্যে ওই জন্য আমি সব শাড়ি লাগাইনি আর কি। তো চলো দেখাই তোমাদের যে কোন শাড়ি পরেও নিজেও ডিসাইড করতে পারছি না। চলো তোমাদের একটু দেখাই আমার আলমারিটার কি অবস্থা। তো চলো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর শাড়ি আছে, এই যে শাড়িগুলো সব নতুন। আর এই যে শাড়িটা তোমাদের এগুলো এই 3টে শাড়ি পরেছি। আর এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি বিয়েতে পেয়েছিলাম, এখনও পরতে পারিনি। এটার ব্লাউজও বানানো হয়ে গেছে, মানে ব্লাউজটা মাই বানিয়ে দিয়েছিল। তো এই যে সব লাল, এই যে লাল, আর এখানে সব এই যে পিঙ্ক রেখেছি। আর দিদির শ্বশুরবাড়ি থেকে যেটা দিয়েছিল সেইটা। আর এই একটা নতুন শাড়ি পরে আছে, এটাও পরা হয়নি। এখানে হলুদ, আর এখানে একটু ভালো শাড়িগুলো রেখেছি, মানে হ্যান্ডলুমের থেকে একটু ভালো আর কি। এই যে দেখতেই পাচ্ছ, এ দেখো। তো এই শাড়িটা আমার ননদ দিয়েছিল ওর বিয়ের সময়। আর এই শাড়িটা যেটা দেখছো, এই যে এটা মানে পাড়ে রয়্যাল ব্লু কালার, আর এমনি অল বডিতে এইরকমই কালার। তো এই শাড়িটা না আমার মানে তোমাদের দাদা আমার বিয়ের আগে পুজোর সময় আমাকে গিফট করেছিল। আর এই শাড়িটা যেটা দেখছো, এই শাড়িটাও আমাকে আমার শ্বশুর বিয়ের প্রথম বছর দিয়েছিল। ভাবনা চিন্তা করে এই পেঁয়াজি রঙের হ্যান্ডলুম শাড়িটা বের করলাম। এই শাড়িটা না আমি উল্টো করে ভাঁজ করে রেখেছিলাম, সেজন্য এরম দাগ দাগ হয়ে গেছে। তো তাই বলে তোমরা কিছু মনে করো না, একদম নতুনই শাড়ি, আমি ঠিকঠাক করে মানে ভাঁজ করে রাখিনি বলে তাই জন্য এরম হয়ে গেছে। আর তার সঙ্গে আমি এই জুয়েলারিগুলো পরবো। আর অন্য কোনো কিছু মানে কি জুয়েলারি পরবো সেটা আমার মাথায় আসছে না, কারণ আজকে খুব গরম পড়েছে। ভেবেছিলাম একটু ভালো মানে ভারী শাড়ি পরবো, কিন্তু যা গরম পড়েছে আমার দ্বারা মনে হচ্ছে না আমি যে শাড়িগুলো পরতে পারবো। তাই জন্য অনেক বেছে এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজ পরবো ঠিক করলাম। আর কী পরলাম তোমাদের তো আমি দেখিয়েই দিলাম। তো চলো, দেখো দেখতেই পাচ্ছ মা রেডি হয়ে গেছে, বিহানও রেডি হয়ে গেছে। তো চলো আমি তার দিকেও রেডি হয়ে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। আমি একদম রেডি, দেখতেই পাচ্ছ। আর এই যে এই শাড়িটা পরেছি আজকে, তোমাদের তো দেখালামই। তো আমি সব কিছুই আমার মানে পুরোপুরি একদমই রেডি। তো মা বাবা ওখানে খেতে বসবে, বিহানকে ধরতে হবে। তো চলো তাড়াতাড়ি আগে ওই বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো। তো আমি রেডি হয়ে নিমন্ত্রণ বাড়িতে চলে এসেছি। এসে দেখতেই পাচ্ছ যে মামি ব্লু কালারের শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে মামিকে। আর পুচকিটা মামির কোলে। আর এসে দেখছি আর একটা পুচকি এসেছে, মানে এক পুচকির অন্নপ্রাশনে আর এক পুচকি এসেছে। তো আমারও খুব ইচ্ছে ছিল মনে মনে যে আমার একটা এরকম মানে মিষ্টি একটা মেয়ে হবে। তো মেয়েকে আমি এই ড্রেস ওই ড্রেস পরাবো। তো আমার বাড়ির লোকেরও খুব ইচ্ছা ছিল। তো যাই হোক, একমাত্র বাবারই শুধু ইচ্ছা ছিল ছেলে হবে। তো যাই হোক, ছেলেও ভালো মেয়েও ভালো, দুটোই ভালো। তো এই যে দেখতেই পাচ্ছ বিহান ওই পুচকিটার সঙ্গে খেলছে। আর যে পুচকিটার অন্নপ্রাশনে গেছিলাম সেই পুচকিটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, খুব ঘুম পেয়েছিল আর খিদেও পেয়েছিল।
তো বিহান তো খুব খুশি এই পুচকিটাকে পেয়ে, দেখতেই পাচ্ছ। মানে কি করবে বুঝতে পারছে না বিহান। মানে বিহান তো বাচ্চাদের দেখে খুব মানে পাগল হয়ে যায়, এরকম এটা চটকাবে ওটা চটকাবে। তো এমনি দিন যখন আমি মামির কাছে আসি মামির মেয়েকে দেখতে, তখন আমার ছেলেকেও আমি নিয়ে আসি, মানে বিহানকেও নিয়ে আসি। তো বিহান তো পুরো পাগলই হয়ে যায় পুচকিটাকে দেখলে পরে। আর তোমরাও এই যে দেখতেই পাচ্ছ বিহান কি করছে এই পুচকিটাকে পেয়ে। ও খুব পছন্দ করে বাচ্চা কাচ্চা। আর মা চলে এসছে বিহানকে নিতে, আর বিহানকে নিয়ে চলে যাবে, আর আমি এখন খেতে বসবো। তো দেখতেই পাচ্ছ মানে বাড়িতে কত লোকজন, এই লোকজনটাই খুব ভালো লাগে। যে বাড়ি ফাঁকা হয়ে যায় তখন আর ভালো লাগে না, এটা খুব খারাপ লাগে। তা এই যে পুচকিটা দেখছো, মানে পুচকিটা যার কোলে সে হচ্ছে গিয়ে ওই পুচকিটা মানে যার অন্নপ্রাশন এসেছে তার দিদি হয়। তো দেখতেই পাচ্ছ এরা কি করছে, একে একবার কোলে নিচ্ছে, ও একবার কোলে নিচ্ছে। তো চলো খেয়ে নি, তারপর কথা হচ্ছে। তো আজকে মেনুতে ছিল সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলুর চিপস, তারপরে দিয়েছে পটল চিংড়ি, আর তারপরে দিয়েছে দই কাতলা। তো তারপরে ছিল চিকেন যখন দিয়েছে তখন আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এবং তারপরে দিয়েছে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। এখন বাজে ওই 4:45 মতো, আর আমি খেয়ে দিয়ে একটু বসে গল্প টল্প করে আসলাম। ওই জন্য আমার একটু দেরি হলো, কারণ আমি গেছি পুরো 3টের সময়। তো আমি যদি গিয়ে খেতে চলে আসি সেটা খুব খারাপ দেখায়, সেই জন্য আমি আর আসিনি, তাড়াহুড়ো করে একটু বসেছিলাম খেয়ে দিয়ে। আর এমনি আমি শাড়ি পরেছি, শাড়ি পরে এমনিও ওরকম খেতে তাড়াহুড়ো করে কোনো জায়গায় আসতে পারি না বা হাঁটতে পারি না, সেই জন্য একটু বসেছিলাম। বসে রেস্ট ফেস্ট নিয়ে একটু কথা টথা বলে তারপরে আসলাম। তো চলো ড্রেস মেস ছেড়ে নিই, মানে ফ্রেশ হয়নি, তখন তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। সন্ধ্যাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর ইচ্ছা আছে একটু মেলায় যাওয়ার। কালকে তো হ্যাপি ক্লাব মাঠে মেলায় গিয়েছিলাম। আমাদের রানাঘাটে 2 জায়গায় মেলা হয়, একটা হচ্ছে হ্যাপি ক্লাব মাঠে আর একটা হচ্ছে স্বাস্থ্যোন্নতির মাঠে। আর স্বাস্থ্যোন্নতির মাঠে আজকে যাওয়ার ইচ্ছা আছে, কারণ ওখানে খুব বড় মেলা হয়। ওখানে কেন আমি যাওয়ার ইচ্ছা আছে তোমাদের বলছি, ওখানে হ্যান্ডমেড জুয়েলারির দোকান বসে, যতবারই গেছি ততবারই কিনতে ইচ্ছা হয়েছে। জানি না আজকে কিনতে পারবো কিনা, কিনলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। মেলা থেকে কী কী কিনলাম কালকে আর আজকে দুটোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো শর্ট ভিডিওতে, তো এমনি ব্লগে না। তো হচ্ছে দেখি কিছু কিনতে পারি নাকি, তো আগে যেতে পারি নাকি সেটাই চিন্তা। কারণ আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হচ্ছে থামছে, সেজন্যই তো বললাম যে যেতে পারি নাকি দেখি। আর মেলার মধ্যে যা কাদা প্যাচপ্যাচে, আমার মনে হচ্ছে মেলায় কি আমি ভিডিও ঠিকঠাক করতে পারবো না, আমি আন্দাজে বলছি। কারণ বৃষ্টি হয়ে যাচ্ছে অনবরত, বৃষ্টি থামলে যাওয়ার ইচ্ছা আছে। আর দেখি মেলায় গিয়ে আমার মনে হচ্ছে না ভিডিও করতে পারবো। তো চলো দেখতে থাকো, আমি মেলায় যাই আর রেডিমেডি হয়ে দেখি ভিডিও করতে পারি নাকি। কারণ তার প্রতিবারই আমি রেডিমেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যাই, ভিডিও করতে আমার মনে থাকে না, বা করতে চাইলেও তাড়াহুড়োতে আমি আর করতে পারি না। তো চলো দেখতে থাকো যেতে পারি নাকি, তারপর বাড়ি এসে তোমাদের সঙ্গে কথা বলবো। যদি আমি মেলায় গিয়ে ভিডিও তোমাদের শেয়ার করতে না পারি, কি হয়েছে না হয়েছে সবই তোমাদের সঙ্গে আজকে বাড়ি এসে শেয়ার করবো। তো চলো দেখতে। বেশি লাফালাফি করে মেলায় যাবো করেছিলাম, তো এসে এত প্যাচপ্যাচে কাদা, তো কাদার মধ্যে আমি স্লিপ কেটে পড়েই যাচ্ছিলাম। আর একটুখানি ফুচকা খেয়ে আমরা সবাই মিলে চলে এসেছি বিহানকে নিয়ে নাগরদোলনা চড়াতে। আর জামাষষ্ঠীর মেলায় গিয়ে বিহান যে মানে চড়েছিল, তারপর দিয়ে বিহান এখন এই গাড়িগুলো দেখলে খুব বায়না করে চড়ার জন্য। তো সেজন্য বাবা ওকে বসিয়ে দিয়েছে গাড়ির মধ্যে, চড়ছে। আর খেলনা দোকানের সামনে গিয়ে এই খেলনা টান মারে, ওই খেলনা টান মারে, এখনই এমন করছে, জানি না ভবিষ্যতে কি হবে। তো গাড়িগুলোর দিয়ে মানে গাড়িতে যে উঠে নামার কোনো চিন্তাধারা নেই, দেখতে পাচ্ছ কেমন চুপচাপ ঘুরছে, মানে ঘুরতেই আছে, কোনো নামার কোনো ইচ্ছা নেই। তো চলো এখন বাড়ি যাবো, বিহানের এই নাগরদোলনা চড়া হয়ে গেলে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো। বাজে রাত 11:30, আর আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর বিহান পাশে খেলছে, ওকে আর দেখালাম না।
তোমরা তো শুনতেই পাচ্ছ ওর গলার আওয়াজ। আশাই বসে আছে, আর ওকে নিয়ে এখন উপরে যাবো। আর উপরে গিয়ে না আমি ভুলে যাই ওকে সামলাতে গিয়ে যে ভিডিও করতে হবে, শেষ করতে হবে ভিডিওটা। তো এখানেই বলছি আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিও। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিন, কমেন্ট করে দিন কেমন হচ্ছে। তো আজকের মতো টাটা, শুভরাত্রি।